আজকে হলো সানডে, সকাল থেকে শুরু করলাম। অভিনব পড়তে চলে গেল, আর যা কাজ সেগুলো তো রাতে বাসন টাসন ধুয়েই রাখা হয়েছিল, সকালের জন্য রাখিনি। কারণ কি প্রোগ্রাম ছিল যে বাবু পড়তে চলে যাবে, আমরাও চার্চে যাবো দাদা ভাইয়ের আমি। কিন্তু তোমাদের জানা আছে কি না জানিও আমাকে কমেন্ট করে, যে গতকাল তো দেখলে পমফ্রেট মাছ রান্না করে খেলাম। দুপুরবেলা খেলাম, সেরকম কিছু অসুবিধা হয়নি। রাতে হয়তো ওটা প্রকোপ বাড়ে, যেহেতু নোনা সামুদ্রিক মাছ। রাতে খেয়ে যেই শুয়েছি, ওই যে আমার কাশির শুরু হলো, কিছুতেই কমছিল না। রাত 2-2:30 বাজে, তাও কাশি হচ্ছে, ঘুমোতে পারছি না। তখন দাদাভাই উঠে একটু উষ্ণ গরম জল করে দিল, খেলাম। তারপরও কিছুতে কমছে না। আস্তে আস্তে আবার একটু জল খেলাম, করে এনে রেখেছিল, আর একটু পর পর খাচ্ছি, একবারে তো খেতেও পাচ্ছি না বেশি। খেয়ে তারপরে কমেছে। তো ঘুমটা যেহেতু ঠিক হয়নি, শরীরটাও ভালো না, যেন চার্চে যাওয়া হলো না। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। তোমাদের জানা থাকলে জানিও। সর্দি কাশি প্রকোপ মনে নোনা মাছে বাড়ে রাতের বেলা। যাই হোক, রাতে আর খাওয়া যাবে না, দুপুরেই খেতে হবে। এখন কালকে ঘুগনি করেছিলাম, ঘুগনি রয়েছে, তার সাথে এখন রুটি কিংবা পরোটা করে দেবো, খাবে। আর ছেলে, ওরও মুখটা ভালো না, ও বলেছে বাবা আজকে চিকেন খাবো। চল তাহলে, বাবা বললো যে আমি পরে দিয়ে যাচ্ছি। চলো সাথে থাকো, রান্নাঘরে যাই, কারণ মশলাও কাটবো, একেবারে সব রেডি করেছি, কেটে নিয়েছি, তেল সব নেবো। এখানে আছে শিমলা পাতা, তুলসী পাতা, আদা, গোলমরিচ, তেজপাতা, মিশ্রি, মধু। মধুটা পরে, যখন ফুটে ফুটে একদম কমে আসছে, ছেঁকে নিই মধু মিশিয়ে, তাতে ভালো কাজ হয়। যাই হোক, চলো। ওখানেতে একটা হাফ ছিল, আর একটা আনা হয়েছিল, এই আর একটা, এটা চেঞ্জ করে দিয়েছে, যেহেতু ওগুলো হালকা ছিল, ঠিক হচ্ছিল না। তার সাথে এই যে ফাইল, ছেলেরা আর আমার এই দুটো ওষুধ একই, কারণ ও তো এখন বড় হয়ে গেছে, ওরও পাওয়ার মানে ডোজটা একই। অ্যাজিথ্রোমাইসিন বলো, প্যারাসিটামল বলো, আমাদের যা ওরও তাই। যেন একই ওষুধেই দুজনের হয়েছে। ওষুধের ডিব্বা নিয়েছিলাম এতদিন, এখনো রয়েছে, এই যে। আসলে এত জলঘাটি, মানে হয়তো রাত 10টাতেও কাচাকুচি করলাম, মেরে দিলাম। সকালে যেহেতু টাইম কম, বুঝতেই তো পারছো, যারা বাড়ির বাইরে বেরোয় তাদেরকে অনেক রকম কাজ একবারে করে বেরোতে হয়, কারণ রেখে দিলেই তো জমে যাবে, কে করবে, এরকম আর কি। ওই করে করেই ঠান্ডাটা বসে গেছে। তো চলো আর বক করবো না, অনেক বক করলাম। চলো, ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার দুপুরে লাঞ্চের জন্য তো রান্না বান্না রেডি করতে হবে। কিছু কিছু সময় আমাদের মুখের স্বাদ পাল্টানোর দরকার হয়। আমরা তো এমনিতেই সানডে মানে এটা ওটা খাই, কিন্তু কিছু কিছু সময় যেন দরকারই হয়ে পড়ে যে মুখের স্বাদটা চেঞ্জ করি, তা না হলে যেন কিছুই খেতে ভালো লাগে না, মুখ টুক একদম খারাপ হয়ে যায়। যাই হোক, চলো আজকে সেই স্বাদ পাল্টানোরই পালা আমাদের। কারণ যখন অসুস্থ ছিলাম তখনও তৈরি হয়েছিল, কিন্তু খেতে পারিনি। মনে হচ্ছিল বাইরের কিছু খেলে ভালো হতো, বাইরের তৈরি করা জিনিস খেলে ভালো হতো, কিন্তু সেই সময় বর্ষা, সব দোকানপাট ঠিক মতো খোলেনি, বন্ধ, ভীষণ খারাপ অবস্থা গেছে। চলো, কাজ তো অনেকটা এগিয়ে গেল, এখনও অভিনব আসেনি, তবে টাইম হয়ে এসছে, চলে আসবে। বাসনগুলো ভরেছে যেগুলো, সেগুলো রান্না করতে করতে এবার এগুলো ধুয়ে ফেলি। কেচে কেচে তো ছাদে দিয়ে আসলাম রোদ দেখে, কারণ কদিন ধরে দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত হয়তো রোদ দেয়, তারপরে আবার সেই মেঘলা বৃষ্টি। জামা কাপড় তো শুকোতে হবে, বলো, কাচতেও হবে, শুকোতেও হবে, কাজ সব করতে হবে। জমিয়ে রেখে দিলেই তো একসাথে অনেক হয়ে যায়, এবার ভিজে থাকলে একসাথে নাড়বো কোথায়? সারাদিন না হয় বাইরে রাখা হলো, তারপর যাই হোক, ওই জন্য ছাদে সব দিয়ে আসা হলো, আর এদিকে আমার বাসনও সব ধোয়া হয়ে গেল।
অভিনব আসবে, এখনও আসছে না। ফোন করলাম, ফোনটাও ধরলো না, একটু চিন্তাও হচ্ছে। কিছু করার নেই, এইভাবেই আস্তে আস্তে ধাপে ধাপে বড় করতে হবে, দায়িত্ব দিতে হবে ছোট ছোট করে। সব বাসন ধুয়ে নিলাম, কারণ রান্না করার পর সব যদি একবারে গুছিয়ে না নেওয়া যায় না, ভালো লাগে না, পরে আর করতে ইচ্ছে করে না। ওগুলো সব বটু ছাড়ালাম, এবার এই কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো একসাথে। এখন লঙ্কার খুব দাম, জানোই তো তোমরা। একসাথে এত লঙ্কা, সেদিন আসলে চেনা জানা দোকান, একসাথে এক গাদা দিয়ে দিয়েছে। আমিই গেছিলাম সেদিন, এই শুক্রবার দিন। নিয়ে যান দিদি, নিয়ে যান, নষ্ট হবে না, ফ্রিজে রেখে দেবেন। না সে তো জানি কোথায় রাখবো, তবুও শেষের দিকে কিছু নষ্ট। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা আমায় ভুলে যাওনি, মনে রেখেছো, এই জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। অনেক নতুন নতুন বন্ধুও হয়েছে। আমি অসুস্থ থাকাকালীনও তোমাদের অনেককে ব্যাগ দিয়ে দিয়েছি, আর যারা করেছো আবার তাদেরকেও আমি ব্যাগ দিয়ে দেবো। তোমরা প্রত্যেকেই আমাদের এইভাবে একে অপরের সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে আছি, সাথে থেকো। ইনভার্টার এখনও অন করলাম না। রান্নাবান্না প্রায় শেষ, ভাত তো হয়েই গেছে, উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল রয়েছে কালকের একটু, এদিকে চিকেনও প্রায় কমপ্লিট, এদিকে গরম মশলা একটু দেবো বলে ফ্রাই করছি। ঠিক আছে, ঘরের তৈরি করা গরম মশলা দিলে না বেশি টেস্ট হয়, ওই জন্য এমনি তো মিট মশলা শাহি মশলা অল্প অল্প দিয়েছি, আর ওটা একটু টেলে নিয়ে শিলনোড়াটা আবার শুকিয়ে নিয়ে আবার করছি। শুকিয়ে গেছে, সকালে মশলা করেছি, শুকিয়ে গেছে। চলো, আবার কিছু বাসন মেজে, কিছু বাসন মেজে ওই দেখো সব ঘরগুলো ঝাড় দিলাম, এবার মুছবো দাদাভাই আসার আগেই। আমার ঠিক ভালো লাগছে না যতক্ষণ না ফিনাইল দিয়ে একদম ঘর মোছা হচ্ছে। অভিনব এখনো আসেনি, আসুক, পরে দেখা হচ্ছে। ভেতরে ঘর মুছে এসছি, এবার এই ঘরে এসে খাটের তলাটা মোছা খুব কষ্টকর, ডান্ডাটা তো অত ভেতরে যায় না, আর আমিও অত নিচু হয়ে ঢুকতে পারছি না, অসুবিধা হয়। পারা যায় বলো খাটের তলায় অত? যত দূর পাচ্ছি দেখছি একদম শেষ মাথা পর্যন্ত চলে যাচ্ছে, কারণ ডান্ডাটা একটু লম্বা তো, হাত পেয়ে যাচ্ছি, কিন্তু মন মতো করে করতে পারছি না। ওই জন্য দুবার তিনবার করে করে খাটের তলাটা ভালো করে মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে। ঘর ফর ভালো করে না মুছলে না বেশ ফ্রেশ লাগে না। যেদিন ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করা হয় না, সেদিন দেখবে নিজেরও মনের একটা তৃপ্তি হয়, আর ভালোও লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা আলাদা রকম অনুভূতি হয়। তো চলো, ঘর ফর তো মোছা হয়ে গেল, ওদিকে রান্নাঘর আগে মুছেছি, রান্না প্রায় শেষের পথে। ওদিকে চিকেনটা স্টিমে দিয়ে রান্নাঘরটা আগে ভালো করে মুছেছি, কারণ আমি এই এতদিন ধরে জ্বরের জন্য জানো তো ঘর আমার মোছা পুরো বন্ধ ছিল। বর্ষা একেতেই, আর একদিকে ঠান্ডা লেগে রয়েছে, জ্বর। দাদাভাই বলছে এখন কোনো রকম মোছামুছি হবে না। দাদাভাই নিজে বারান্দা দুদিন তিনদিন মুছেছে, কিন্তু ঘর মুছতে দেয়নি, আমরা যেহেতু ঘরের মধ্যে ছিলাম, ঘর মোছেনি। বারান্দা সিঁড়ি নিজে জল দিয়ে ধুয়ে দিয়েছে, মুছে দিয়েছে, অনেক করেছে, অনেক। চলো, অনেকেই সেটা পারে না করতে, পারে না মানে সবাই তো করতে পারে না, ঘরোয়া কাজ সব ছেলেরা পারে না, আর পারলেও মেয়েদের মতো করে পারে না, তাই না বলো? কেউ পারে কেউ পারে না, সবাই তো আর একরকম নয়। তো যাই হোক, এটা আমার ভাগ্য, কারণ তা না হলে কি এই অসুস্থ অবস্থা তো আমাকে অন্তত ওদের খাবার জোগানটা তো দিতে হতো, খেতে তো হবে, পেটের একটু হলেও তো দানা দিতে হবে, তাই না? বেঁচে থাকার জন্য তো ওটাই অক্সিজেন আমাদের, খাদ্য খাবার না খেলে বাঁচবো কী করে? সে না হয় আমি অসুস্থ, ছেলে অসুস্থ, আমরাও তো একটু একটু হলেও খাবো, ওই এক হাতা হলেও খাবো, দাদাভাই খাবে। তো যাই হোক, সেই দিক থেকে আমি রেস্টেই ছিলাম, কিছুই করতে হয়নি। দাদাভাইয়ের একটু চাপ হয়ে গেছিলো, সব দিক সামলে নিয়েছে। এটাই আমার শাশুড়ি মা ওই জন্য সবসময় বলতেন, ছেলে হোক মেয়ে হোক সবাইকে সব কাজ শিখে রাখাটাই ভালো, সে সেকাল আর একাল। কারণ কখন কার কী হয় পরিবারে, পরিবারের মানুষগুলোকে দেখতে হলেও সবাইকে সব কাজ শিখে রাখা ভালো। তো সেটাই সত্যি, অতি বাস্তব, সবাই সব কিছু শিখে রাখাটা ভালো। আমার ছেলেকেও তাই বলি যে সব কাজ শিখে রাখা ভালো।
পেপারটা একদম গুটি গুটি করে কুচি যত করা যায় করে এই বোতল দুটোর ভেতরে দিয়ে দেবো। সন্ধ্যে পর্যন্ত রাখবো, সারা রাত রাখতে পারলে ভালো হয় রাতে ভিজিয়ে। পেপার দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়। আর যদি একটু খাবার সোডা দেওয়া যায়, এই মুহূর্তে খাবার সোডা আমার হাতের কাছে নেই, খুব ভালো পরিষ্কার হয়। ছোট ছোট দিলে কি পরে ঝাঁটি আবার বের করতে সুবিধা। যত ভিজবে নরম হয়ে নিচে যাবে, পরে ঝাঁকালে পরে পরিষ্কার নিচেই রাখি। চলো, দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আমরা, এবার বেড়ে নিচ্ছি, খেয়ে টেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বলছিলাম কি বলতো, ছেলেরা বর্তমানে যদি এখনকার দিনের ছেলেরাই বিশেষ করে অনেক কিছু ঘরোয়া কাজ শিখে রেখেছে, করে, আগেও করতো। যারা করার এক একটা ফ্যামিলিতে অবশ্যই এটা বৈশিষ্ট্য। সব বাড়ির ছেলেরা পারে না করতে, মানে ইচ্ছে করে যে করে না তা না, তারা পারে না করতে, এটাই। অবশ্য ছোট থেকে শেখালে নাকি তারা করে, বোঝালে শেখালে দেখতে দেখতে শেখে, যে বাড়ির যেরকম রেওয়াজ। তো যাই হোক, আমরা যখন অসুস্থ ছিলাম আমি আর ছেলে, তোমাদের দাদাভাই যেগুলো করেছে সেগুলো যদি ভিডিও ক্যাচ করে রাখা যেত তাহলে তোমরা দেখতে পারতে। কিন্তু ওই যে দাদাভাই তো ভিডিও করতে পারেনি, আর ওই ভিডিওটা করতে পারে না, কারণ তখন কাকে সামলাবে বলো, মাথা ঠিক থাকার কথা না। আর আমার কি যে জ্বর, থার্মোমিটার দেওয়ার সাথে সাথে 103, 104, মানে থার্মোমিটারটা খারাপ মনে হচ্ছিল এরকম। ছেলের আবার অতটা ওঠেনি, 102, 101, 100 এরকম। কিন্তু আর জ্বর যখন আসছিল, ইঞ্জেকশান দিলে যেমন ব্যথা হয় এক একটা ইঞ্জেকশানে, জ্বলতে জ্বলতে যায় অ্যালার্জি টেস্টগুলো যেগুলো অপারেশনের আগে দেয়, ঠিক সেই রকম। মানে জ্বর যখন আসছে, হাড়ের ভেতরে যন্ত্রণা কাকে বলে। আবার জ্বরটা কিন্তু সারাক্ষণ 100-র মধ্যেই থাকছে, কমলেও এর নিচে নামছে না। সাংঘাতিক যন্ত্রণা পেয়েছে, সাংঘাতিক। তো যাই হোক, ওই জন্য সবাইকেই সব কাজ শিখে রাখাটা ভালো, নিজেদের পরিবারকে অন্তত বাঁচানো, রক্ষা করা যায়। অন্যের ওপর, বাইরের লোকের ওপর নির্ভর করতে হয় না তখন, এটাই আর কি। কারণ দেখো, মা বাবা এসে করবে, মা এসে করবে, তাদেরও তো বয়স হচ্ছে, সবাই তো সবসময় এসে সাপোর্ট দিতে পারে না, তাদেরকেও দেখার লোক দরকার হয়। এই জন্য পরিবারের মধ্যেই যদি থাকা যায়, সবাই সব কিছু শিখে রাখা যায়, ভালো হয়, এটাই। চলো, সাথে থাকো। তোরা অনেক টাইম পর তোমাদের সাথে আবার দেখা, কারণ দুপুরবেলা খেয়ে উঠতে উঠতে তো 3:30 বেজে গেছিলো। তারপরে একটু রেস্ট নিলাম। আজকে বিকেলবেলা দাদাভাই চা করেছে, চা খেলাম। অভিনব বিকেলবেলা আবার রুটি আর মাংস খেলো। দুপুরবেলা ভাত সব ঠিক মতো খাইনি, রুটি খাবো। ও রুটি খেতে ভালোবাসে, সবসময় আগেও বলেছি তোমাদের। তো রুটি করে দিলাম ওকে, আবার ও রুটি মাংস খেয়ে পড়তে বসেছে, পড়ছে। এখন কিন্তু 10টা বাজে ঘড়ি কাটা, দাদাভাই এখনও আসেনি। তো লাঞ্চ যা ছিল, রাতে ডিনারও তাই, 10টা বাজে। ডিনার করতে করতে 11টা তো হবে, 11টায় বসবো আজকে আমরা ডিনারে। আর দাদাভাই এলে পরে একটু গল্প টল্প হবে, তারপরে ডিনার। ওদিকে অভিনব পড়া থেকে উঠবে, ডিনার করে তারপরে রাতে শোয়া। তো যাই হোক, ভিডিওটাও এখানে আমি শেষ করছি, আর বড় করব না। অবশ্যই প্রত্যেকে একটা লাইক দিও আর কমেন্ট করো কার কেমন লাগলো। প্রত্যেকে এইভাবে পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও। নতুন নতুন বন্ধুরা, তোমাদেরকেও অনেক ভালোবাসা, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো দেখো। ভিডিও দেখে কমেন্ট করো কেমন লাগলো না লাগলো।
পাশে থেকো এইভাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।